ম্যাজিকের মতো আপনার ব্রেনকে নিউরোপ্লাস্টিসিটি তৈরি করতে চাচ্ছেন, আজকে সায়েন্সের বিজ্ঞানের একটা ম্যাজিক্যাল আবিষ্কার আপনার সামনে তুলে ধরবো, যেটা আপনার লাইফের হতাশা, ডিপ্রেশন, পিছন ফিরে তাকানো, আপনি নানা হেজিটেশন আছেন, এটা হয়ে গেল, হয়ে গেল, আমি পারলাম না, আমাদের হলো না, আমাদের হয় না, নসিব খারাপ, কপাল খারাপ, আমি যেটা করি সেটাই সাই হয়ে যায়। তো এই সাই থেকে কীভাবে হিরে রূপান্তর করবেন, সেই হিডেন সাইকোলজি, হিডেন সিক্রেট ফর্মটা আজকে আপনার সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা খুবই সিরিয়াস ক্যারিয়ার নিয়ে, খুবই ডেডিকেটেড, খুবই এক্সাইটেড, কিছু একটা করবে, কিছু একটা করবে, বাট কোনো রাস্তা পাচ্ছে না এবং হতাশ এবং কোনো ওয়ে পাচ্ছে না, কিন্তু ইচ্ছা আছে, শুধুমাত্র তাদের জন্য। এবং বিশ্বাস, এই ভিডিওটা শুধুমাত্র তারাই দেখতে পারবে যারা একান্তই লাইফে সাকসেস হতে চাই। যদি আপনি ডেডিকেটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথবা পেজটি ফলোতে রাখেন এবং চলেন ভিডিওটা একসাথে শুরু করি। এবং এই ভিডিওটার মাধ্যমে আমাদের লাইফের এই ফর্মুলা ইউজ করে চেঞ্জ করার অয়েন্টমেন্ট নেই। সো ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি, নিউরোপাথ অর্থাৎ নতুন রাস্তা তৈরি করে। যেমন চিন্তা করে দেখেন, আপনার একটা গ্রামে গেছেন, গ্রামে অনেক জায়গা মানে দেখা যায় কি অনেক বন জঙ্গল থাকে, কিন্তু বন জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা চলে যায়। এমন দেখেছেন না? নিশ্চয় দেখছেন। আপনি মেন রাস্তা বলেন, মেন রোড বলেন, যে কোনো রাস্তায়। সো এই যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে কি, ধরে নেন আমাদের ব্রেনের মাঝখানে আছে। এরকম ব্রেনের মাঝখানে যদি এই রাস্তা থাকে, এই রাস্তার আরো অনেক অনেক রাস্তা আছে, তাই না? ঠিক একইভাবে আমাদের ব্রেনের নিউরো যে পাথগুলো আছে, নিউরো, এই যে আমাদের যে ব্রেন, এই ব্রেনটা এরকম এরকম অনেক অনেক তার আছে, ঠিক আছে? সো আমরা যখন কোনো নতুন কিছু শিখি, কোনো নতুন ওয়ে মেক করি, কোনো নতুন কিছু করার চেষ্টা করি, তখন আমাদের ব্রেনটা নিউরোপাথগুলো নতুনভাবে আবারও তৈরি হয় এবং ওই তৈরি হওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের ওই এক্সপিরিয়েন্সটা উপলব্ধি করি। আমরা যে জিনিসটা পারি, আমরা জিনিসটা করি, আমরা জিনিসটা খুশি হই, সেই জিনিসটা আমাদের এই যে এই পার্টের মধ্যেই কিন্তু ওটা মেক করা। সো আমরা ব্রেনটির ওই নিউরো প্যাটার্নটা কীভাবে তৈরি করবো, নিউরো পাথটা কীভাবে তৈরি করবো, আমি আমাদের জীবনে সে কাঙ্ক্ষিত রেজাল্টটা কীভাবে পাবো, পড়া মনে রাখার ম্যাজিক টেকনিক ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বলবো। তবে আজকে আমরা নতুন কেরিয়ার নিয়ে ভিডিওটা নিয়ে শুরু করি। সো প্রথমত এই নিউরোপ্লাস্টিসিটি তৈরি করার জন্য, অর্থাৎ নতুনভাবে আপনার জীবনটাকে শুরু করার জন্য বা নতুনভাবে আপনার লাইফে সাকসেস আনার জন্য, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার ক্লিয়ার একটা রোডম্যাপ থাকা লাগবে। ক্লিয়ার একটা রোডম্যাপ, অর্থাৎ অনেকেই বলবে এটা গোলসে, অনেকেই বলবে লক্ষ্য নির্ধারণ, কিন্তু এটাকে ক্লিয়ার একটা রোডম্যাপ। কারণ আমাদের যে ব্রেন, এই ব্রেনটের ম্যাক্স 95% ভিজুয়াল, অর্থাৎ ভিজুয়াল ওয়ার্ড বা কিওয়ার্ড মনে রাখতে পছন্দ করে। দেখেন, আপনি গতকালকে আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, আপনি অনেক কিছু হয়েছে, কিন্তু ওইটা আপনি এক্স্যাক্টলি কমপ্লিটলি মনে রাখতে পারবেন না। কিন্তু 5 বছর বা 10 বছর আগের আপনার জীবনে ঘটে যাওয়া একটা রোমাঞ্চকর কাহিনী, কোনো ওইটার সাথে আবেগ জড়িত আছে। যেমন কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মারা গেছে, কোনো কারো বিয়ে হয়েছিল, কেউ শেখা দিয়েছিল, কেউ আপনাকে বড় কথা বলেছিল, এই ধরনের কনসেপ্টটা কিন্তু আপনার ব্রেনটে কানেক্টেড আছে। ওইটা কিন্তু একটা সুন্দর একটা মেমোরি বা ব্যাড একটা মেমোরি আপনার আছে। যখনই আপনি এটা মাথায় করতেছেন, তখনই আপনার ভিতরে খারাপ লাগা অথবা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। সো এটা কিসের মাধ্যমে? আপনার ওই এক্সপিরিয়েন্সটার মাধ্যমে। তো ওই এক্সপিরিয়েন্সটার কেন? কারণ আমরা একটা ভিজুয়ালভাবে দেখতে পারতেছি। ঠিক একইভাবে আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ থাকা লাগবে। অর্থাৎ আপনি যদি কেরিয়ারে যে স্টেজ সাকসেস হতে যাচ্ছেন, মনে করেন আপনি একজন এন্টারপ্রেনার হতে যাচ্ছেন, অথবা আপনি একজন বিজনেস লোকাল বিজনেস মেক করতে চাচ্ছেন, আসলে যেটা করে সবাই, আপনিও সেটা করতে চাচ্ছেন। আবার আপনি বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, আবার আপনি ভালো একজন ডক্টর হতে চাচ্ছেন, আপনি একজন উকিল হতে চাচ্ছেন, আপনি যাই হতে চান না কোনো আপনার লাইফে। সো প্রথমে কি করতে হবে? গোল সেট করতে হবে। গোল সেটটা 3টা স্টেপে থাকে ন্যাচারালি। 3টা স্টেপ কি কি? ফার্স্ট হচ্ছে শর্ট টার্ম, সেকেন্ড হচ্ছে মিড টার্ম এবং লাস্ট লং টার্ম। সো শর্ট টার্ম হচ্ছে কত দিনে? 6 মাসে। মিড টার্ম কত দিনে? 2-3 বছরের। এবং লং টার্ম কত দিনে? এটা 5 থেকে 10 বছরের মাঝামাঝি অবস্থানে। সো এই যে মাঝামাঝি অবস্থানে, এটাই আপনি সেট করেন যে আপনি কি করতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি কোথা থেকে সফল হতে চাচ্ছেন, কোন ওয়েতে সফল হতে চাচ্ছেন। অনেকে বলেন যে কোনটা করা ভালো হবে। অ্যাকচুয়ালি পৃথিবীতে সব কিছু করাটাই ভালো, কিন্তু আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন, আপনার ভিতরের চাহিদা কোনটা, এটাই ডিফাইন করবে, এটাই আসলে আপনাকে নির্ধারণ করবে আপনি কোনটা করতে চাচ্ছেন। কনফিউশন হয়ে লাভ নেই। প্রত্যেকের ভিতরে আলাদা একটা ক্যাটাগরি পার্সোনালিটি আছে, প্রত্যেকের ভিতরে আলাদা একটা এম্পাওয়ার আছে, প্রত্যেকের ভিতরে আলাদা একটা মানে ক্ষমতা আছে। সো এই ক্ষমতাটা আপনি কোনটা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনার একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। সো আমরা যেটা বলছিলাম,
ক্লিয়ার একটা রোড ম্যাপ থাকা লাগবে যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন। আপনি সেলস এক্সপার্ট হতে চাচ্ছেন, আপনি ডক্টর হতে চাচ্ছেন, লয়ার হতে চাচ্ছেন, নাকি আপনি চোর হতে চাচ্ছেন, নাকি পার্টনার হতে চাচ্ছেন, নাকি কি হতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। সো আমরা যখন কি হতে চাচ্ছি এই ঘুরে যাওয়ার রাস্তায় যখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওইখানে গেলে আমি কোন জায়গায় পৌঁছাবো, কি করবো, এটা যখন আমাদের কাছে ক্লিয়ার, তখন এটা কতদিনে আমি পৌঁছতে পারবো। যখন ক্লিয়ার হবে তখন এটার পরে কি আসবে, এইটা অ্যাচিভ করার জন্য, এটা অর্জন করার জন্য আমার কি কি ওয়ে আমার লাগবে, কোন কোন সমস্যাগুলো মোকাবেলা করা লাগবে, ফ্যামিলিতে কি কি সমস্যা আসবে, আমার অজুহাত কি আসবে, এই ডিটেলস যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজ করার জন্য আপনাকে আর বই মোটিভেশন লাগবে না, প্রতিদিন ভিডিও দেখা লাগবে না, প্রতিদিন আপনাকে মোটিভেটেড হওয়া লাগবে না। অটোমেটিকলি আপনি নিজেই নিজেকে ঘুম থেকে জেগে তুলবেন, আপনি নিজেই নিজের কাজগুলো করবেন। সো এটা করার পরে কি করবেন, এই যে ভিজুয়াল, আপনার ব্রেনটা নিউরোপাথ তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি, একই কাজ বারবার করা। এটাকে ভিজুয়াল, এটাকে ইমাজিনেশন বলা হয়। ইমাজিনেশন অর্থাৎ কল্পনা শক্তি, এটা নিয়ে আমরা অনেকবার আর প্রত্যেকটা ভিডিওতে কথা বলি। তো ইমাজিনেশন কি করে, ইমাজিনেশনের এটা একটা রিভার্স সাইকোলজি বলা হয় এটাকে। রিভার্স সাইকোলজি কি, আপনি এখন আছেন কিন্তু আপনি যাতে যাচ্ছেন মনে করেন যে ঢাকাতে, আপনি চিন্তা করেন আপনি ঢাকাতে আছেন, যাতে যাচ্ছেন সৌদি আরব, আপনি সৌদি আরব আছেন, ঢাকাতে যাতে যাচ্ছেন মালয়েশিয়ায়, আপনি মালয়েশিয়ায় আছেন, আপনি যাইতে যাচ্ছেন হচ্ছে ক্যানাডায়, আপনি ক্যানাডায় আছেন, আপনি যাইতে যাচ্ছেন থাইল্যান্ড। সো এই আপনি মনে করেন চলে গেছেন, ওইখানে চলে যাওয়ার পরে যা যা অ্যাক্টিভিটি করা দরকার, যা যা ভাবতেছেন, যা বা ফিল করতেছেন, সব কিছু আপনি ওটাকে মনে করা, এটাকে বলা হয় কি, ভিজুয়ালাইজেশন। এখন ওই যে মনে করার স্টেজে আপনি চলে গেলেন, আপনি তাহলে কি চলে যাবেন না, যাওয়ার পরে ওইটা এবার রিভার্সে আছেন। প্রথম থেকে শুরু করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথম থেকে শুরু করার জন্য যা যা করণীয় ওইটা আপনাকে এখন অ্যাকশন নিতে হবে, কারণ ব্রেন অলরেডি ক্লিয়ার আপনি কি করবেন। এটাকে বলা হয় মাইন্ড টেকনিক, সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং, এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, যে নামে রাখতে পারেন। সো এটা করার পরে কি করবেন, পজিটিভ সেলফ টক, এই মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হয়, আবার এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন। পজিটিভ সেলফ টক অনেক ক্ষেত্রে আবার এটাকে অ্যাফার্মেশনও বলা হয়। এই অ্যাফার্মেশন কি, আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট 5 মিনিট যতটুকু সময় পারেন বলেন যে আমি একজন দক্ষ সমস্যা সমাধানকারী, যে কোনো সমস্যা আমার ব্যক্তিগত হোক আমার পেশাগত হোক, আমি সমস্যা সমাধান করি, আমি একজন স্মার্ট, আমি একজন ডেডিকেটেড, আমি একজন পাওয়ারফুল, আমি একজন পজিটিভ মানুষ, আমি যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, আমি সবসময় আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য ডেডিকেটেড, সিরিয়াস। সো এই ধরনের যত ভালো ভালো কথা আছে আপনি ওই ধরনের ভালো ভালো কথাগুলো নিজের সাথে বলেন। দুইটাই করতে পারেন, ভালো কথা বলতে পারেন, খারাপ কথা বলতে পারেন, আপনি দুইটাই করতে পারেন, দুইটা সুযোগই আপনার কাছে আছে। এখন আপনি কোনটা করবেন ডিপেন্ড করবে আপনার উপর। এটা যখন করবেন তখন আপনার ভালো কথার প্রেক্ষাতে আপনার ব্রেনটা সাবকনসিয়াসলি প্রোগ্রামিং হবে ভালো দিকগুলো, ভালো কাজগুলো। তো যখন ওইটা হবে তখন এই স্টেজে কি হবে, এটা যখন ভালো এটা হচ্ছে তখন অটোমেটিকলি তিনটা, আপনি যখন ক্লিয়ার একটা রোডম্যাপ থাকতেছে, একটা ভিজুয়াল করতেছেন, আপনি রিভার্স সাইকোলজি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে পজিটিভ সেলফ টক করতেছেন, বলে কি হচ্ছে এই তিনটা অটোমেটিকলি কোথায় করতেছেন, এই যে ব্রেনকে। তখন ব্রেন অটোমেটিকলি আপনার ভালো লাগতেছে না যে কাজ করো ভিডিও দেখো, তখন ব্রেন কি বলবে, ঠিক আছে তাহলে এটা অর্জন করার জন্য এখনই কাজ করতে হবে, এখন কাজকে কি এই কাজ, এখন এই কাজ করতে হবে, অর্থাৎ ডেইলি অ্যাকশন। তখন অটোমেটিকলি আপনার ডেইলি অ্যাকশনের জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে, সবকিছু করে যদি ডেইলি অ্যাকশনে না আসেন তাহলে হবে না। আর আপনি যদি সবকিছু সঠিকভাবে করেন আর ডেইলি অ্যাকশন করবেন না, এটা হতেই পারে না, কারণ ডেইলি অ্যাকশন অটোমেটিকলি আপনার ব্রেন আপনাকে দিয়ে করাবে, যদি অ্যাকচুয়ালি আপনার ব্রেনের প্লাস্টিসিটি তৈরি করতে অ্যাকচুয়ালি আপনি পারেন তাহলেই কেবলমাত্র। তাহলে এটা যখন করবেন, এই কাজটা যখন করতে যাবেন, এটা বারবার এটা কি, এটা ডে বাই ডে এইভাবে করবেন। এভাবে করতে করতে আপনার কিছু বিষয় আসবে, অনেক সময় আপনার যেটা চাচ্ছেন সেটা হবে না, এই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সমস্যা হবে, এটা হবে ওইটা হবে, নানান চ্যালেঞ্জিং ফেস করবেন। এই চ্যালেঞ্জ ফেস করার জন্য মহান রব্বুল আলামিন কোরআনের একাধিকবার একটা কথা উনি বারবার বলেছেন যে কৃতজ্ঞ আমি, যে আমার দলের অনুসারী সে কৃতজ্ঞ, অর্থাৎ গ্র্যাটিটিউড। আমি যখন বড় বড় লাখ লাখ টাকার যে কোর্সগুলো আমি দেখছি, ম্যাক্স টাইম এই কোর্সগুলোর ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে হিডেন রহস্যটাই হচ্ছে এই গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ। আপনি নিজের প্রতি কৃতজ্ঞ হন, আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হন, আপনি আপনার মা বাবার প্রতি কৃতজ্ঞ হন, আপনি আপনার ফ্যামিলি পার্সনদের প্রতি কৃতজ্ঞ হন, আপনি আদার সাইড যারা আছে, আপনি আপনার প্রফেশনের ক্ষেত্রে কৃতজ্ঞ হন, আপনি আপনার টিচারদের প্রতি কৃতজ্ঞ হন, মানে পৃথিবীতে যা আছে সবকিছু প্রতি যখন আপনি কৃতজ্ঞ হবেন, অটোমেটিকলি এটাকে বলা হয় পজিটিভ ফ্রিকোয়েন্সি, পজিটিভ এনার্জি, পজিটিভ, এটাকে মানে আনবিলিভেবল। এখন আমি এটা আপনাকে বোঝাতে গেলে আমার ভিতরে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে, যদি টুলসগুলো থাকতো তাহলে আপনাকে দেখাতে পারতাম। তো দেখেন, আপনি কোনো একটা যখন মুভি দেখেন,
কোনো আপনি যখন হাসির মুভি দেখেন তাহলে আপনি হাসেন, যখন কান্নার মুভি দেখেন তখন আপনি কান্না করেন। ঠিক একইভাবে আমাদের ব্রেন সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝেন। আপনি ব্রেনটা যেটা বোঝাবেন ব্রেন ওইটাই কেমিক্যাল রিলিজ করবে। তো যখন আপনি গ্র্যাটিটিউড কেমিক্যাল রিলিজ করবেন তখন আপনার ব্রেন পিসফুল, রিল্যাক্স আর কনফিডেন্স আপনার সামনে কিন্তু উপস্থাপন করবে এবং আপনার ভিতরে ওই সুখ আনন্দের সাথে আপনি জীবনের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো অর্জন করতে পারবেন। এবং এই সবগুলো ব্যাপারটা যখন আপনি করবেন, সবগুলো ব্যাপারটা যখন করতে থাকবেন তখন এটা কি হবে? রিফ্লেকশন মানে কি? অর্থাৎ এই যে সায়েন্সের একটা সূত্র আছে যে আপনি বল যে বেগে দেয়ালে মারবেন ঠিক ওই বেগে ব্যাক আসবে। সো আপনি যখন এই পজিটিভ ভাবে আপনার ব্রেনকে এই প্লাস্টিসিটিটা আপনি তৈরি করতে পারতেছেন, এই প্রসেসটা, এই রেসিপিটা যখন আপনি ব্রেনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন প্রতিদিন আপনার লাইফে, ঠিক এর রেজাল্টটা, রিফ্লেকশনটা আপনার আসতেছে। এখন আপনি এতদিন যাবত আপনি যে রেজাল্ট আশা করেন এবং যা করেছেন দুইটার সাথে যদি মিল থাকে তাহলে আপনি সঠিক রেজাল্টটি পেয়েছেন। যদি মিল না থাকে তাহলে আপনার রেজাল্ট ভুল, এই কারণে আপনি হতাশ বা ডিপ্রেশনে আছেন। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার। এই ইন ডিটেলস আরও যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট করেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করেন এবং অবশ্যই এই ধরনের সাইকোলজিক্যাল সায়েন্স এর ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফলো দিয়ে রাখুন পেজটি। এবং যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো ভিডিও আশা করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ওই ধরনের হেল্প করা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আসসালামু আলাইকুম।